টাকা নিয়ে ভিডিও করতেছে। কিসের আপনি ক্যামেরা বন্ধ করেন আপনি। এখন আমার আইডি কার্ড দেখছে, আমার আইসা ধইরা পড়ছে। দেখে মনে হবে কোনো নিবন্ধিত হাউসের প্রতিষ্ঠিত সাংবাদিক, তবে বুমের দিকে নজর পড়তেই প্রতিবেদকের চোখ ছানাবড়া। রীতিমতো নিজের বুম বক্তার হাতে দিয়ে ভিডিও বানাচ্ছেন সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি। সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের মন্তব্য মূলধারার সাংবাদিকদের বিরুদ্ধে যায়। এর দায় আসলে কাদের? এমন স্বার্থান্বেষী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করতে অনুসন্ধানে দ্য নিউজ টিম। 1 মে দুপুর 3টা নয়াপল্টন। চতুর্দিকে চলছে দলীয় নেতৃবৃন্দের ইন্টারভিউ শেষে স্বার্থান্বেষী ব্যক্তি চাচ্ছেন টাকা। সেই চিত্র ধরা পড়ে দ্য নিউজের ক্যামেরায়। সেই ঘটনার রেস ধরে নানা মাধ্যমে কল দিয়ে ভিডিওটি ডিলিট করার চেষ্টা চালায় কিছু ব্যক্তি। ঘটনার কদিন পরে দ্য নিউজের প্রতিবেদক যায় প্রেস ক্লাবে সংবাদ সংগ্রহে। সেই সময়ে প্রতিবেদকের উপর স্বার্থান্বেষী ব্যক্তিদের সিন্ডিকেট মিলে চালায় হামলা। টাকা নিয়ে ভিডিও করতেছে, দ্য নিউজের ক্যামেরায় ধরা পড়ছে। এখন আমার আইডি কার্ড দেখছে, আমার আইসা ধইরা পড়ছে। আপনি কোন হাউসে কাজ করেন? কোন হাউসে আপনি? অভিযোগ যাচাই করতে সরেজমিনে দ্য নিউজ টিম। অভিযুক্তকারীকে হাতে নাতে ধরে দ্য নিউজ। প্রশ্ন করতেই মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা, ক্যামেরা বন্ধ করার হুমকি আর সরাসরি ধাক্কাধাক্কি। কে এই ব্যক্তি? ঘটনার পরে মারমুখী আচরণের মুখে পড়তে হয় দ্য নিউজের প্রতিবেদককে। লাল গেঞ্জি পরা, বড় বড় চুল, মুখে সিগারেট, দেখে মনে হবে সিন্ডিকেটের গডফাদার। পরিচয় দিচ্ছেন নামকরা একটি প্রতিষ্ঠানে বড় সাংবাদিক, নাম নুরুল কাউসার মানিক। অনুসন্ধান করে জানা যায় কাজ করেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মার্কেটিংয়ে। আপনি কি ঘটনার প্রেক্ষাপট পাল্টে যায় প্রতিবেদকের প্রশ্নে। আপনি কি সাংবাদিক? আপনার পদবি কি? প্রশ্ন শুনে ভরকে যায় এই ব্যক্তি। উত্তর দেয় কাজ করেন বাংলাদেশ প্রতিদিনের মার্কেটিংয়ে। প্রতিদিনের বাংলাদেশে কাজ করেন? মানুষ থাকতে পারে না। বাংলাদেশে কাজ করেন আপনি? আপনি এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন প্রতিদিনের বাংলাদেশে? তবে ভিডিওতে ধরা পড়া চিত্র বলছে ভিন্ন কথা। প্রশ্ন করলেই উত্তেজনা আর ক্যামেরা বন্ধ করতে চাপ এই সিন্ডিকেটের। হাতে বুম, ট্রাইপড, ফোন নিয়ে নিজেদের বলছেন সাংবাদিক, কিন্তু নেই কোনো গণমাধ্যম নীতিমালা, কাজের কোনো সুগঠিত পদ্ধতি। যে জায়গা সাংবাদিক তৈরির জায়গা, যেখানে সাংবাদিকরা স্বচ্ছ এবং স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে, সেই জায়গায় শুরু হয়েছে অর্থ লেনদেন এবং অর্থ কেলেঙ্কারি, একই সাথে মদ তৈরির একটি কারখানা। প্রেস ক্লাব, শাহবাগ, টিএসসি, মধুর ক্যান্টিন, কোনো জায়গা বাদ যাচ্ছে না এই সিন্ডিকেটের হাত থেকে। যা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ছেন মাল্টিমিডিয়া সাংবাদিক। প্রেস ক্লাবের সামনে একটা বাইকের উপর উঠে বসছিলাম, তখন একটা ছোট ভাই, দ্য নিউজের একটা ছোট ভাই, ও আসে আমার বলতেছে ভাই কী অবস্থা। জাস্ট ও কী অবস্থা আমার বলছে, এর থেকে কোন দিক থেকে একটু একটা স্ট্যান্ড হাতে ফোনের, মনে হয় যে এটা কি ক্যামেরার স্ট্যান্ড হাতে আর একটা বুম হাতে, কি লেখা ছিল জানি না, তার চুল এত বড় বড়। সে আসে ওরে দিয়েছে ধাক্কা, ইনস্ট্যান্ট ধাক্কা। আমি ওনারে জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে বলাতে উনি আমাকেও ধাক্কা দিয়ে ফালাই দিয়ে বলতেছে তুই কে? ভাই আপনি ইথিক্সের কথা বলছেন না, ওদের একজনকে আমি ইথিক্সের বানান করতে বলছিলাম, তো সে আমাকে আরও উলটপালট কথা বলে। তো এদের সাথে আসলে কি করব? আমরা যারা প্রফেশনাল সাংবাদিক আছি, আমরা কি তাদের সাথে মারামারি করব? তারা কি করে দেখা যায় যে একটা আইডি কার্ড গলায় দিয়ে প্রেস লেখা, সে জিয়া উদ্যান বা শহীদ মিনারে বড় কোনো ইভেন্ট হলে সেখানে গিয়ে তারা একটা বক্তব্য নিয়ে সেই বক্তব্যের বিনিময়ে 200 টাকা 500 টাকা দাবি করে বসে থাকে। আসলে দেখেন, বর্তমানে সাংবাদিকতা একবার খুব সহজ ব্যবসা হয়ে গেছে। একটা মাইক্রোফোন বানাইলে কিন্তু সেই সাংবাদিক হয়ে যাচ্ছে। দেখেন প্রিন্টের যে দোকানগুলো, সেখানে একটা বক্স বানাচ্ছে, একটা আইডি কার্ড বানাচ্ছে, 100-150 টাকা খরচ করে সে সাংবাদিক হয়ে যাচ্ছে। সময়ের বিবর্তনে পরিবর্তন হচ্ছে গণমাধ্যম, যেখানে স্বাধীন চর্চার নামে কোনো নীতিমালা ছাড়াই হাতে বুম ও ফোন দিয়ে চলছে সোশ্যাল মিডিয়া বুলিং, যা গণমাধ্যমের অন্তরায় বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সাংবাদিকতা একটা বিষয় যেটাকে প্রাতিষ্ঠানিকভাবে ডিফাইন করতে হবে, সেটা পেশাজীবিত্বের জায়গা থেকে দেখতে হবে, সেখানে এডিটোরিয়াল পলিসির জায়গা থেকে দেখতে হবে। তো ওগুলোর বাইরে যেগুলো হচ্ছে ওগুলো তো সাংবাদিকতাই নয়, ওগুলো তো হচ্ছে অপতথ্য। ওই যে বললাম যে স্বার্থকেন্দ্রিক কিছু বিষয়, কারোর সাথে শত্রুতা আছে তার একটা ফুটেজ নিয়ে আপনি ছড়িয়ে দিচ্ছেন, কাউকে ব্ল্যাকমেল করতে হবে তার একটা কিছু নিয়ে আপনি অডিও হোক ভিডিও হোক সেটা নিয়ে আপনি ছেড়ে দিচ্ছেন, বিভিন্নভাবে মেয়েদেরকে সেগুলো শিকার হচ্ছে। তো ওগুলো তো সাংবাদিকতা নয়। স্বাধীন সাংবাদিকতার চর্চায় ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এমন সিন্ডিকেটে শুধু একটি ঘটনা নয়, পুরো ব্যবস্থার জন্যই সতর্কবার্তা, যার জন্য সরকার ও প্রশাসনকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এসে বাস্তবায়ন করার জরুরি হয়ে পড়েছে। টাকা পয়সা নিছি ভাই। জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।